আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আপনারা হয়তো বাসায় এই রেসিপিটা তৈরি করে অনেকবার খেয়েছেন, তবে আমি যেভাবে এই রেসিপিটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। রেসিপিটা রান্না করার জন্য আমি সবার প্রথমে এখানে মাছগুলো ভেজে নেব। এখানে একটা তাওয়ায় আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি, আর মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে কিছুটা মাখিয়ে নিয়ে এখন তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটা এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, সামান্য একটু ভেজেই আমি এই মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া। এরপর তেল এবং হলুদ গুঁড়াটাকে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, আর এটা গরম হয়ে গেলে আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম এগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর কিছুক্ষণ আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। আর যখন ফুলকপিটা এভাবে একটু লাল লাল হয়ে যাবে তখন আমি ফুলকপিটাকে একটা স্ট্যানারের সাহায্যে এভাবে উঠিয়ে নেব, কারণ বেশিক্ষণ ভাজলে ফুলকপিটা পুড়ে যাবে। ফুলকপিগুলোকে উঠিয়ে নেওয়ার পরে আমি আবারও একই কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব সরিষা বাটা এবং জিরা বাটা। এরপর আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপর সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাগুলোকে এভাবে ভেজে নিব। আর এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সামান্য পানি। আর এভাবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কিছুক্ষণ ভুনে নেব। আর এভাবে মশলাটা ভুনে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। এরপর মশলাগুলোর সাথে আলুটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব আগে যে ভেজে রেখেছিলাম যে ফুলকপি সেগুলো। আর এভাবে ফুলকপিগুলো ভেজে নিলে কিন্তু ফুলকপি থেকে কাঁচা যে গন্ধ থাকে সেটা আর আসে না। এখন আমি আলু এবং ফুলকপিটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে একটু মাখিয়ে নিব। তারপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি একটা ঢাকনির সাহায্যে এভাবে এটাকে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমাদের তরকারিতে কিন্তু এখন বলক চলে এসেছে। যেহেতু আমি ফুলকপিটা ভেজে নিয়েছিলাম আগে থেকে, সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। আমি আরও 10 মিনিটের মতো তরকারিটা খুব ভালোভাবে ফুটিয়ে জাল করে নিয়েছি। আর তরকারির ঝোলটা যখন একটু ঘন হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর তরকারির ঝোলটা আপনারা যে যতটুকু রাখতে চান সেই পরিমাণেই রাখবেন। যেহেতু আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর শীতকালে তো ধনেপাতা খুবই অ্যাভেলেবেল, সেজন্য আপনারা তরকারিতে ধনেপাতা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুব সহজে ফুলকপি এবং আলু মাছ। আর এই তরকারিটা রান্না করা কিন্তু খুবই সহজ। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।